সালাত শুরু হয় তাকবীর দিয়ে, সালাত শেষ হয় সালাম দিয়ে। হুজুর এবার মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা। কথা মনে হয় বুঝাইতে পারিনি। গদ্ধ সালাত তো শেষ হয়ে গেল, তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন তাসলিম, সালাম হয়ে গেল, সালাত শেষ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এটাও একটা ভুল। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করো। কি তোমার মাথা আরবি বাক্যের অর্থটাও তো ভুল হচ্ছে। আল্লাহুম্মা আমিন এর মানে কি? কথা বলেন না কেন? এর অর্থ কি? আল্লাহুম্মা আমিন এর অর্থ কি? কি কবুল করবে? এর আগে কোনো ট্রান্সলেশন আছে, সেন্টেন্স আছে, জুমলা আছে কিছু? কথা বলেন। জুমলা ইসমিও নাই, জুমলা ফেলিও নাই। কথা বলেন না কেন? কিছু নাই। তাতে শুরু করলে কি দিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি এই নামাজ যা করছো তাই কবুল করো। ওদিকে ওষুধ তো হয় নাই, ওই জন্য চাবি। ধান্দাবাজেরা, এরা সব করা ধান্দাবাজ। এরা বেদাত দিয়ে সালাত শেষ করে। এরা টাটকা বেদাতকারী, এরা টাটকা বেদাতকারী। কিয়ামত পর্যন্ত প্রমাণিত হবে না। সালাতের পরে সম্মিলিত মোনাজাত, সালাতের পরে ব্যক্তিগত দোয়া, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত দোয়া, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিছু তো শেখেন, কিন্তু ইমাম হাত তুলে সকলকে নিয়ে দোয়া করবে, এই মর্মে কোন হাদিস পৃথিবীতে নেই। যারা দলিল দিচ্ছে অন্য ইস্তেসকার নামাজের সালাতের যে হাদিস, ওগুলো এনে জগতে সিঁড়ি মিলিয়ে পায়, ওই হয়ে যায়। হাদিস থাকতে হবে এরকম, রব্বানা তাকাব্বাল সালাতানা সালাতাল আসরি অথবা সালাতাল মাগরিবি, নাকি মাআল জামাআতিল মুসাল্লিন ওয়াল হাজিরিন। হাদিস তো এইরকম দেখাবে জানাই। বলছে নারায়ে তাকবীর, বিলম্বিত করো। ফার্স্টে শব্দ তো বিলম্বিত করো। কি করো? আল্লাহু আকবার বলো, তাকবীর। তখন বলতে হবে কি? আল্লাহু আকবার। ওকে বলতে হবে কি? তাকবীর। কি বলতে হবে? তাকবীর। এর প্রতি উত্তর কি হবে? আল্লাহু আকবার। সালাতে এসে রুকুতে যাওয়া যাবে না, আল্লাহু আকবার বলতেই হবে। এটা আল্লাহ নবীর আদেশ। কিছু তো শিখে যান, কত কিছুই তো শিখলেন, কত কিছুই তো জানলেন। আমি সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি, কিছু তো শিখে যান, যা পারি তাই। দুই, আল্লাহ নবী এরপরে তিনি বলেছেন ওয়াতাহলিলুহা তাসলিম। তাহলিল হলো তাসলিম। একটু বুঝেন ভালো করে, কান খাড়া করে। ওয়াতাহলিলুহা তাসলিম, তাহলিল হলো তাসলিম। এই দেখেন, তাহলিল হলো তাসলিম, তাসলিম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বুঝতে পারলেন? দেখছেন, আল্লাহ নবী বলেন সালাম ব্যতীত সালাত শেষ হয় না। সালাম ব্যতীত সালাত শেষ হয় না। তাহলিলের অর্থ কি? সালাম। তাহলিলের অর্থ কি বলেন? সালাম। সালাত শুরু হয় তাকবীর দিয়ে, সালাত শেষ হয় সালাম দিয়ে। হুজুর এবার মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা। কথা মনে হয় বুঝাইতে পারিনি। গদ্ধ সালাত তো শেষ হয়ে গেল, তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন তাসলিম, সালাম হয়ে গেল, সালাত শেষ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এটাও একটা ভুল। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করো। কি তোমার মাথা আরবি বাক্যের অর্থটাও তো ভুল হচ্ছে। আল্লাহুম্মা আমিন এর মানে কি? কথা বলেন না কেন? এর অর্থ কি? আল্লাহুম্মা আমিন এর অর্থ কি? কি কবুল করবে? এর আগে কোনো ট্রান্সলেশন আছে, সেন্টেন্স আছে, জুমলা আছে কিছু? কথা বলেন। জুমলা ইসমিও নাই, জুমলা ফেলিও নাই। কথা বলেন না কেন? কিছু নাই। তাতে শুরু করলে কি দিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি এই নামাজ যা করছো তাই কবুল করো। ওদিকে ওষুধ তো হয় নাই, ওই জন্য চাবি। ধান্দাবাজেরা, এরা সব করা ধান্দাবাজ। এরা বেদাত দিয়ে সালাত শেষ করে। এরা টাটকা বেদাতকারী, এরা টাটকা বেদাতকারী। কিয়ামত পর্যন্ত প্রমাণিত হবে না। সালাতের পরে সম্মিলিত মোনাজাত, সালাতের পরে ব্যক্তিগত দোয়া, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত দোয়া, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিছু তো শেখেন, কিন্তু ইমাম হাত তুলে সকলকে নিয়ে দোয়া করবে, এই মর্মে কোন হাদিস পৃথিবীতে নেই।
যারা দলিল দিচ্ছে অন্য ইস্তিসকার নামাজের সালাতের যে হাদিস ওগুলো এনে জগতে শুরু মিলে পায় ওই হয়ে গিয়ে হাদিস থাকতে হবে এরকম রব্বানা তাকাব্বাল সালাতানা সালাতাল আসরি অথবা সালাতাল মাগরিবি নাকি মাআল জামাআতিল মুসাল্লিন ওয়াল হাজিরিন হাদিস তো এরকম দেখাবি হাদিস এরকম আরবি ইবারত থাকতে হইবে রব্বানা তাকাব্বাল সালাতানা সালাতাল জুহরি মাআল জামাআতিল মুসাল্লিন ওয়াল হাজিরিন এই মর্মে হাদিস পেশ করো হাদিস তো এরকম আনতে পারবা না কারণ রাসূল জীবনে এরকম করে নাই সালাত তো সালাত দিলেই শেষ তুমি কোন হাত তুলে দোয়া নিষেধ করছে কে কিন্তু ইমাম সাহেবকে অথরিটি কে দিবে এটা করা যাবে না এই বিদআত থেকে সাবধান থাকতে হবে সালাত শুরু হয় তাকবীর দিয়ে তাকবীর মানে আল্লাহু আকবার নারায়ণ বলা যায় না কোরআন শরীফ বলা যায় না সাদাকাল্লাহ দিয়ে আলোচনা শেষ করা যায় না ওমা আলাইনা ইল্লাল বালাগ এটা আরেকটা বড় সূরা এই আয়াতটা আছে সূরা ইয়াসিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন কত বড় ধান্দাবাজ ইল্লাল বালাগুল মুবিন এই শব্দটা বলে না বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার দায়িত্ব ছিল বললাম চললাম কিছু তো বাংলা তো বুঝে কিছু তো বাংলা বুঝে এটাই না ভাই যে বক্তা সাহেব বলছে ওমা আলাইনা ইল্লাল বালাগ এর অর্থ কি আমার দায়িত্ব হলো বললাম এই যে পকেটে পয়সা ঢুকে চললাম এর শেষে যে আরেকটা আছে ইল্লাল বালাগুল মুবিন ইল্লা হে মুহাম্মদ সাবধান বালাগ আপনি পৌঁছে দেবেন ভালো কথা পৌঁছান মুবিন দলিল দেবেন কি দেবেন এর শেষ বাক্যের অর্থ হচ্ছে মুহাম্মদ আপনার দায়িত্ব শুধু বলে যান কিন্তু দলিল পেশ করতে হবে মুবিন শব্দটির অর্থ হচ্ছে সুস্পষ্ট বাক্যরা দলিল পেশ করতে হবে এই বক্তা সাহেব ওই কথাটি আর বলে না কারণ দলিল তো একটাও দেয় নাই রাগ করেন না কিছু তো শেখেন এইটা বলে দেবে এবার আরবি এবার আপনারে ওমা আলাইহিল্লাহ বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুনুন দোয়াটা শিখিয়ে দেই আলোচনা বক্তব্য শেষে দোয়া পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বক্তৃতা যিনি দিচ্ছেন আপনাকে বলছি এটি রেকর্ড করেন অন্তত এই দোয়াটা তো শিখেন বক্তব্য শেষে এই দোয়া পড়তে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এরপরে বলেন আসসালামু আলাইকুম তাহলে কিছুটা হবে আল্লাহ বলবেন যা ও ক্ষমা চাইছে ও মাফ চাইছে ভুল ত্রুটি আমার কাছে ছেড়ে দিয়েছে যা ওরে মাফ করে দিলাম কিন্তু যা বলে গেলেন কামনা তো ভালো হইলো কি কথা বলেন কামনা কি ভালো হইলো আমরা বলে কিছু তো শেখেন আসছি কষ্ট করে অনেক দূর থেকে আপনারা আমন্ত্রণ করছেন 4 তারিখ ট্রান্সফার হয়ে গেল 8 তারিখ নসিবে লেগেছে আসছি যখন আমি আসার পরে বলছি আপনার শরীরে গোস্ত নাই গোস্ত কি আমি বানাবো আমার বডির স্ট্রাকচার তো আমার রব বানিয়ে দিয়েছেন কথা বোঝেন নাই মনে হয় এই যা আছি তাই দেখতে শুনে এই দাওয়াত দিয়েছে আমার বডি ফিটনেস অতটা ভালো না আমাকে যারা দাওয়াত দিবেন পর্যন্ত দাওয়াত দিবেন আমি কথা কোরআনের বাইরে বলতে পারি না দুঃখিত আমি আপনাকে বক্তব্য শোনাতে পারবো না সুর দিয়ে ইবনে মাজাহ 45 নম্বর হাদিসে নিষেধ সুর দিয়ে বক্তব্য দেওয়া যায় না কিয়ামত পর্যন্ত প্রমাণিত হবে না সুর দিয়ে বক্তব্য শোনো তোমাকে বলছি বক্তব্য কিভাবে দিতে হয় তোমার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে শিক্ষা নাও চেয়ারম্যান সাহেব ভাই আমার বন্ধুরা আমার তোমাদেরকে বলছি এটা করতে হবে এটা করা যাবে না এর নাম ভাষণ একে বলা হয় খুতবা মূল মাত্রা হলো খতবা খতবা এর নাম ভাষণ এর নাম খুতবা এর নাম তাফসীর এর নাম ব্যাখ্যা এর নাম বিশ্লেষণ এর নাম ট্রান্সলেশন এর নাম অ্যানালাইসিস একে বলা হয় আরবিতে খুতবা তুমি আগে খুতবা ব্যাখ্যা আগে শিখো সিগা বুঝো বাহাস বুঝো ভাব বুঝো মাসদার বুঝো জিন্স বুঝো এরপরে মানা বুঝো মানাই বলতে হবে মানা তো শেষে আসবে কথা বলেন না কেন আপনারা মানা তো শেষে আসবে এর আগে অনেক ক্লাস আছে কথা বলেন ঠিক কিনা এই ক্লাস পড়ো দুঃখে কথা বলছি
দুঃখের কথা বলছি, বুঝছেন? প্রমাণিত হবে না সুর দিয়ে বক্তব্য, সুর তো আমিও দিতে পারি, একেবারে কান দিয়ে ভাসিয়ে দিতে পারি, কিন্তু আমি যে বলতে পারছি না, আমি যে ইসলামের কাছে বাধা, আমার একটা চতুর্দিকে গণ্ডি আছে, আমি এর বাহিরে যেতে পারছি না। আমার সমস্ত বক্তব্য রেকর্ড করা হচ্ছে, কোরআন যা বলে তাই, বিশ্বনবী যা বলেছেন তাই বলতে পারি, এর বাহিরে একটা কথা বলতে পারছি না। আপনি যদি বলেন যে এটা রেখে দেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমাদের সম্ভব না। দুঃখিত, কষ্ট করে এসেছি, কিছু কথা বলেছি, আমল করবেন তো ইনশাআল্লাহ? আসতে কয় মানে করতে চায় না, বলেন তো একটু, বলেন ইনশাআল্লাহ।